তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধে যেন কিছুতেই রাশ টানা যাচ্ছে না। কাটোয়াতে বোমা বিস্ফোরণের ঘটনা এবার প্রকাশ্যে চলে এলো। একদিকে বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথের গোষ্ঠীর মধ্যে অন্দরের কোন্দল। আর এবার বালি খাদানকে কেন্দ্র করে বিস্ফোরণের ঘটনা, আর সেই বিস্ফোরণের ঘটনার জন্য হাইকোর্টে গিয়ে এনআইএ তদন্তের দাবি করেছেন যুব তৃণমূল কংগ্রেসের নেতা। আর তাতেই যেন আগুনে ঘি পড়েছে। ইতিমধ্যেই তড়িঘড়ি বহিষ্কার করা হচ্ছে যুব নেতাকে। কাটোয়া বোম বিস্ফোরণ যেটা রাজুয়াগ্রামে হয়েছিল, সেখানে আমি পিআইএল ফাইল করেছি এনআইএ তদন্ত চেয়ে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না। বুঝুন কাণ্ড, দুই শাসক নেতার মুখে পরস্পর বিরোধী বুলি। কাটোয়া বিস্ফোরণ এবং বালির বখরা নিয়ে প্রকাশ্যে পূর্ব বর্ধমানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের যুবর সহ সভাপতি তিনি এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে জাতীয় নিরাপত্তা এজেন্সিকে দিয়েই এখানে তদন্ত করা হোক যে কাটোয়ায় কী ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে। তার মধ্যে রাজ্য পুলিশ যে তদন্ত করছিল, কাটোয়া থানার পুলিশ, সেই তদন্তে তাদের ভরসা নেই। এই যুবর সহ সভাপতি তিনি কিন্তু রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তার অত্যন্ত ঘনিষ্ঠ। এই পুলিশকে দিয়ে সঠিক তদন্ত হওয়া সম্ভব নয়। সেখানে পুলিশ যখন এই তদন্ত করতে ঠিকঠাক পারেনি, পুলিশ যখন খবর নেই, সেখানে যখন মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, সেই জন্য আমি পুরোপুরি এনআইএ তদন্তের উপর ভরসা রাখছি। বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলছেন অন্য কথা। তারও অনুগামীদের উপর হামলার ছক থাকলেও তিনি মমতার পুলিশের উপরই ভরসা রাখছেন। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা। জেলা সভাপতি বনাম মন্ত্রী গোষ্ঠীর লড়াই, এর মধ্যে আবার রয়েছে বালি খাদানো। এই গৃহযুদ্ধে কি শেষ হবে তৃণমূল? ওনারা ভালোভাবে জানেন যে এই কেন্দ্রীয় সংস্থা না এলে এই যে বোমা গুলি এসবের যে আখড়া মানে বর্ধমান জেলা পরিণত হচ্ছে এই রবীন্দ্রনাথ বাবুর নেতৃত্বে, তো এর সুষ্ঠু তদন্তবার হবে না। আদালতে এনআইএ তদন্ত দাবি এবং তাকে ঘিরে কোন্দল প্রকাশ্যে আসতেই বুধবার রাতে ময়দানে নামে শীর্ষ নেতৃত্ব। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয় যুব তৃণমূল নেতা শুভেন্দু দাসকে। এভাবে আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।